যে জাতি তার ভাগ্য পরিবর্তন করতে চায় না, আল্লাহ ওই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন করে না। সম্মানিত ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জায়গা মতো একবার বললেই যথেষ্ট, ঠিক কি না? বেজায়গায় 10 বার বইলাও লাভ নাই। সম্মানিত আজিজে বুজুর্গ মুহতারাম, এক লোক যাচ্ছে, তো আমাদের তাবলিগ জামাতের ওস্তাদ একটু মানুষকে দাওয়াত জিকির ফিকির সব সময় বলতেন। একসাথে খাইতে বসছে, একটা লোক বাম হাত দিয়ে চা খাচ্ছে, ভাই ভাই ডান হাত দিয়ে খাই, নবীর তরিকায় খাই, সুন্নতে খাই, সুবহানাল্লাহ। এই অভ্যাস আমার ভিতরেও। সামনে কেউ বসলে, যে কেউ হোক, এভরিবডি এনিওয়ান, আমি দেখলেই বলবো, ভাই বাম হাত দিয়ে কেন খাচ্ছেন, ডান হাত দিয়ে খান, সুবহানাল্লাহ বলেন। রাসূলের সুন্নাহ। কেউ যদি দাঁড়ায় খায়, ভাই একটু বসে তো খান, ভাই গালি দিচ্ছে, ভাই গালাগালি না করি। এই গালাগালি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। মুখটাকে সংযত রাখি, ভাই মাংস মাথা না যা, চুপ থাকি, ভাই চুপ থাকি। একজন আর একজনের সাথে এমন শয়তানি করতেছে যেটাতে ঝগড়া বেজে যাবে, ভাই শয়তানি না করি। এই শয়তান থেকেই আমাদের শয়তানি, এই শয়তানি থেকেই ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, ঠিক কিনা? তো হুজুর যাচ্ছেন, ওই ঘোড়া কিনতে যাবে, গরু কিনতে যাবে, ওই লোক তাকে জিজ্ঞেস করতেছেন, চাচা কোথায় যান? যাচ্ছি তো, একটা গরু কিনবো, একটা ঘোড়া কিনবো। ঘোড়া আগে, তারপরে গরু, মানে ঘোড়া কিনবো, ঘোড়া কিনে গরুর দড়ি ধরবো, তারপরে গরুটাকে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসবো। জিজ্ঞেস করা হয়েছে, কই যান? বলছে গরু কিনতে যাই, ঘোড়া কিনতে যাই। তো একবার বলেন না ইনশাআল্লাহ গরু কিনতে যাই। কয় টাকা আমার পকেটে, ঘোড়া আর গরু হাতে, ইনশাআল্লাহ বলবো কেন? ইনশাআল্লাহ বলবো কেন? তো অনেকভাবে বুঝানো হইল, ইনশাআল্লাহ বলবেন না। কয় না, মোটেও বলবো না। ইনশাআল্লাহ বলবো কেন? টাকা আমার পকেটে, গরু আর ঘোড়া হলো হাতে, ইনশাআল্লাহ কব কেন? যাই হোক, বাজারে গেছে, হাটে যাওয়ার পরে গরুও পছন্দ হয়েছে, ঘোড়াও পছন্দ হয়েছে। দুইটা নিচে নিয়ে হাত দিছে পকেটে, যখন দেখে টাকা নাই পকেটে, তখন এবার লজ্জিত হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, টাকা কই গেল? দেখে পকেট নিচ থেকে পুরাটাই কাটা, পকেট শুদ্ধ কাইটে নিয়ে গেছে। মনটা খারাপ করে বাসার দিকে রওনা করছে। বাসার দিকে আস্তে আস্তে হুজুর আবার দাঁড়ায় আছে রাস্তায়, বলতেছে, চাচা গরু কই, ঘোড়া কই? এবার চাচার উক্তি শুনে হুজুরের হার্টফেল হওয়ার দশা। চাচা বলতেছে, ইনশাআল্লাহ টাকা নিয়ে পকেটে বাজারে গেলাম, ইনশাআল্লাহ গরু এবং ঘোড়া দাম করলাম, ইনশাআল্লাহ দাম করার পরে পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ পকেটে কোনো টাকা নাই পাইলাম, ইনশাআল্লাহ লজ্জিত হইলাম, ইনশাআল্লাহ বাজার থেকে ফেরত আসলাম, ইনশাআল্লাহ টাকা পাইলাম না, গরু নিতে পারলাম না, ঘোড়াও নিতে পারলাম না। বলেন, এখন জায়গা মতো একবার যদি ইনশাআল্লাহ বলতো, হেফাজত করতো কে? আল্লাহ হেফাজত করতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু জায়গা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। বলে দিন ইনশাআল্লাহ। কোনো বরত্বের কথা শুনলে বলবো আল্লাহু আকবার। কোনো ভালো কথা শুনলে, আমার নাতি পাস করেছে, ইব্রাহিম ভাইয়ের ছেলে বিদেশে থাকে, আলহামদুলিল্লাহ স্কলারশিপ পাইছে, সভাপতি সাহেবের ছেলে পাস করছে, বিশাল চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বরত্ব, সুবহানাল্লাহ। কোন নেস্টিক কাজ হয়েছে, অগ্রহণযোগ্য কাজ হয়েছে, কি বলবেন? ইন্না লিল্লাহ। কি বলবেন? আর একজনকে হুজুর এটা তো মাইরা ফেলার দোয়া, মরে যাওয়ার দোয়া না, ইন্না লিল্লাহ মানে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ পড়ে গেছেন, হোঁচট খাইছেন, বিপদে পড়ছেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে গেছে, বলবেন কি? ইন্না লিল্লাহ। কি বলবেন? খারাপ কিছু দেখে ফেলেছেন, আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস্তাগফিরুল্লাহ এই তাওবার সাথে সুপার গ্লুর মতো লেগে থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সে মরতে দেরি, জান্নাতের ফ্লেভার তার কবরে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজভাবে মুখের মধ্যে জারি করে দিবেন। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু। পড়েন না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই পড়েন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত পেয়ারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 9 থেকে জিলহজের 13 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর পড়ো আর ঈদের সৌন্দর্য বাড়াও, আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়ে জান্নাতকে নিজের করে নাও। সুবহানাল্লাহ। সবাই একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে একবার চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, ঈমান আনয়ন করেছে, আমি রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাই। আর আমি যখন অভিভাবক হয়ে যাব তখন তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না, সব কিছু দূর করে দিবেন একজন, তিনি কে? পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা মুশরিক, যারা নাস্তিক হবে, তারাও তো একজনকে গার্ডিয়ান বানায় নিবে, তার নাম হলো মিস্টার ইবলিস। তারা তাগুতকে তাদের গার্ডিয়ান বানায় নেবে। ইবলিসের কাজ কি? ইবলিসের কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহু আকবার। ইবলিসের কাজ হলো ভালো ভালো মানুষগুলোকে, জান্নাতমুখী মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাওয়াই হলো ইবলিসের কাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন, ইবলিস তার উল্টোটা করেন। আল্লাহ পাক এই জন্যই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি অভিভাবক বানায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে দেয়। আর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার পথে থাকবে, আমার কাছে দয়া ভিক্ষা চায়,
আমার কাছে নাজাত দেয়, নাজাত চাওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে উঠায় নেই। সুবহানাল্লাহ। আর যারা আমার কাছে নাজাত চায় না, যারা আমার পথে থাকতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা শয়তানকে তাদের ড্রাইভার বানায় নেয়। আর শয়তান যদি কারো জীবনের ড্রাইভার হয়ে যায়, ও কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে নেবে না, ও আপনাকে গাথার মধ্যে ফেলবে, আপনার জীবন নাশ করবে, ঠিক কি না? ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ সারা জীবন আমাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে, আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তার বিচার কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের জন্য প্রজ্বলিত আগুন, উলাইকা আসহাবুন নার, ভয়ঙ্কর আগুন অপেক্ষা করছে। ওই ভয়ঙ্কর আগুনের মধ্যে শয়তানকে পতিত করা হবে। আমরা বলবো, আল্লাহ এই আগুনের মধ্যে আমরাও তো চলবো, আমাদেরকে ওই জ্বালাবে সারা জীবন, আমাদেরকে কুমন্ত্রণা দিতে দিতে জাহান্নামী মানুষ বানায় ফেলছে। আল্লাহ আপনি আমাদেরকে একটু মাফ করতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছো, জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, কোনো টেনশন নাই, চিন্তা নাই। যদি খাস করে তওবা করতে পারো, জীবনেও আর এই পাপ করবা না। হাত তুলবা যখন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি রব্বুল আলামিন মাফ করে দিব তখন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তান তোমাদেরকে হুমকি দেয়, শয়তান সত্যি সত্যি আমাদেরকে হুমকি দেয়। আল্লাহরে বলে, আল্লাহ আপনার বান্দাগুলিকে ডান দিক থেকে ধোঁকা দিব, আল্লাহ আপনার বান্দাগুলিকে বাম দিক থেকে ধোঁকা দিব, আল্লাহ আপনার বান্দাদেরকে পিছন থেকে ধোঁকা দিব, আল্লাহ আদম সন্তানদেরকে সামন থেকে ধোঁকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ডান থেকে ধোঁকা দিবি দে, বাম থেকে ধোঁকা দিবি দে, পিছন থেকে ধোঁকা দিবি দে, সামন থেকে ধোঁকা দিবি দে। বান্দা যখন গুনার ওজনে ভার হইয়া, বান্দা যখন অনুতপ্ত হইবে, বান্দা যখন তওবা করার জন্য হাত দুখানা বাড়ায়া চোখ থেকে পানি ফেলে আসমানের দিকে হাত উঠায়া ধরবে, ডান বাম সব দিক থেকেই, চারদিক থেকেই তুই ধোঁকা দিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক আসমান থেকে আমার বান্দার সকল গুনাহগুলি ছাড়ায়া দিব। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করে? আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দাদেরকে ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারদিক থেকে ধোঁকা দিব। আল্লাহ কয়, ধোঁকা চারদিক থেকে দিবি, আসমান তো ফাঁকা, হাত তুলবে যখন আমি মাফ করে দিব তখন। মজা করে বলতে বললেন না সুবহানাল্লাহ? যারা বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও মানুষ মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এত কঠোর হন নাই। মানুষ হত্যা এবং ইসলামের সৌন্দর্য নষ্টকারী যখন ইসলামের ভিতরে এসে মুনাফিক সেজে যত ক্ষতি করেছেন রাসূলুল্লাহ, এত রাগান্বিত কখনো হন নাই। ইসলামের ক্ষতি করতে যখন মুনাফিকরা এসছে মুসলমান সেজে, এর চাইতে বেশি রাগান্বিত হয়েছেন তখন। মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে যখন, মুনাফিকরা কাফেরের চাইতেও খারাপ, মুশরিকদের চাইতেও মুনাফিকরা খারাপ,
ঠিক কিনা? রসুলের সাথে খেয়েছেন, আল্লাহ রসুলের পিছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন, হুজুরের সাথে দাওয়াতের কাজ করেছেন, হুজুরের সাথে নামাজ পড়েছেন, ইফতার করেছেন, তারাবি পড়েছেন, অথচ যুদ্ধের সময় পিছন থেকে সাহাবী নিয়ে পলায়ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা পর্যন্ত করেছিল। নাউযুবিল্লাহ। মুনাফিক এত বড় মারাত্মক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালুট পছন্দ করতেন, ভীষণ পছন্দ করতেন। একদিন ফজরের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে বেরোলেন। লাল একটা উট, দূর থেকে দেখা যায় কিছু মানুষ, কিছু বিক্রেতা, তারা উট বিক্রি করতেছে, বড় বড় দুম্বা বিক্রি করতেছে, উট বিক্রি করতেছে। এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কেনার জন্য গেলেন। উটটা কিনতে গেলেন যখন, সকল মানুষ হুজুরের দিকে তাকায় দেখলো, তখন সুবহানাল্লাহ, এ তো কোনো মানুষ নয়, যেন আসমানের চাঁদটা খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে দাঁড় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিনতে গেলেন যখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখে টাকা নিয়ে আসে নাই, টাকা আনতে ভুলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, টাকা আনতে ভুলে গেছি, দামাদামি সব ঠিক হয়ে গেছে, কিন্তু টাকা আনতে ভুলে গেছি। একটা মজার কথা মনে পড়লো, একটু আপনাদের খেদমতে বলি। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলি কোথায়, কখন, কিভাবে বলতে হয় আমরা অনেকেই জানি না, জানলে উল্টা পাল্টা করি, ঠিক না? এক হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব, আপনার নাতি তো আমার কাছে পড়ে, আলহামদুলিল্লাহ আপনার নাতি সামনের সপ্তাহে শুক্রবার জুমার পরে কোরআন শরীফ হাতে নিবে। কয় ইন্না লিল্লাহ। এনে কি ইন্না লিল্লাহ বলবে না সুবহানাল্লাহ বলবে? সুবহানাল্লাহ। ওই হাজি সাহেবই কিছুদিন পরে বলতেছে, আমার ছোট নাতিটা স্কুলের মধ্যে নাচ দিছে, হুজুর একটু কোন সুবহানাল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ? এগুলো তো আমরা বলি না, না বলতে বলতে এমন একটা ট্রেডিশন হয়ে গেছে, কোন জায়গায় কোনটা বলবো এটাও আমরা জানি না, ঠিক কি না? এই কোরবানির সময় এক লোক কিছু বছর আগে আমাদের হুজুর তাবলিগ জামাতে কাজ করতো, তাবলিগ জামাত থেকেই আলহামদুলিল্লাহ আব্বারের দাওয়াত দিয়ে আমাকে মাদ্রাসায় দিছে। আমার 14 জেনারেশনে, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, পিতা মাতার দোয়া, গোষ্ঠীর দোয়া, বলেন আলহামদুলিল্লাহ। আব্বা যান তাবলিগ জামাতের লোক দেখে এড়িয়ে চলতেন। একদিন ধরে বলতেছে, জাকারিয়া কি করলেন জীবনে? 3টা ছেলে, কিছুই করতে পারলেন না। আব্বা কয় কিছু করতে পারি না মানে? তখন ব্যানসন খাইতেন, ব্যানসন ফুগাইতেন, ব্যানসন খাচ্ছে আর বলতেছে কিছু করতে পারি নাই, রিটায়ার্ড করছে, ওই টাকা দিয়ে বাড়ি করছি, আব্বার যা জমি জমা আছে সন্তানের চলে যাবে লেখাপড়া করাতে। তাবলিগ জামাতের লোকটা আসছিল বাহিরের দেশ থেকে, সম্ভবত কিরগিজস্তান বা কোনো এক দেশের। তো আধা বাংলা, আধা ইংলিশ, আধা আরবি, মানে বাংলিশ, ওরকম করে বলছিল, জাকারিয়া সাহাব আপনার জীবন তো শেষ, কোই ফায়দা নেই হোগা। আব্বা কয় কেন? কয়েকটা ছেলে মরে গেলে লেকিন জানাজার নেই পড় হতা হে, মানে আপনার ছেলে মরে গেলে বা আপনি মরে গেলে আপনার যার একটা ছেলে জানাজার করাবে, ভাইয়ের জানাজার কিংবা আপনার জানাজা, এরকম তো কোনো ছেলে নাই। কি করলেন? নেহি ইদার নেহি উদার, দরবে আন্দার সাদার বাদার জাকারিয়া সাহাব। আব্বা কয় সর্বনাশ, আমি এদিকেও নাই সেদিকেও নাই, আমি সদর বদর করতেছি, মানে লটর পটর, এরকম করে বলছে। বলার পরে এই দাওয়াত আব্বার মাথায় এমনভাবে লাগছে,
সিগারেটটা পায়ের নিচে এই যে দিছে, আর জীবনে সিগারেট একটা টান দেয় নাই, দৌড়ায় গেছে সৈয়দাবাদে ক্যান্টনমেন্টে, তখন পড়ি আর্মির লোক, ওখান থেকে নিয়ে আসছে। প্রিন্সিপালকে বলছে যে আমার ছেলেকে নিয়ে গেলাম, সবাই একটু দোয়া করবেন, ওকে আলেম হতে হবে। স্কুল থেকে কান্দে করে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে দিছে। তার ফসল আপনাদের সামনে এখন, আলহামদুলিল্লাহ বলেন। আর হেদায়েত দেয় কে? চাইতে হবে কার কাছে? তবে হ্যাঁ, সম্মানিত আজিজে বুজুর্গ, যেই কথা বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন, উটটা পছন্দ হয়ে গেল, উটের মালিককে বললেন উটটার দাম কত, দামাদামি হয়ে গেল। ফাইনাল দাম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে হাত দিলেন, যখন দেখেন হুজুরের পকেটে টাকা নাই। হুজুর পাঞ্জাবিটা বা কুর্তাটা চেঞ্জ করে আসছেন, ফজরের পরে আসছেন তো, টাকা নাই। হুজুর এরকম করে মুট করে ধরছেন উটের রশিটা, আর যেই লোকের সাথে কথা বলতেছে এই লোক মানুষকে ঋণ দিবে তো দূরের কথা, 2 দিন 3 দিন সে পায়খানাই করে না, ক্ষুধা লাগবে দেখে। কি পরিমাণের কৃপণ, কথা বুঝেন? মাঝে মাঝে 1.5 দিন 1 দিন পায়খানাই করে না, পায়খানা করলে তো ক্ষুধা লাগবে, ঠিক না? এত পরিমাণের কৃপণ। রেওয়ায়েতে আসছে এই লোকটা কাউকে কোনোদিন একটা টাকাও ঋণ দেয় নাই, খাওয়াবে তো দূরের কথা, ঋণ দিলে পাওয়া যায়, কর্জে হাসানা দিলে পাওয়া যায়, ঠিক না? কর্জে হাসানাও সে দেয় না। এমন একটা লোকের সামনে হুজুর গিয়ে উটের রশিটা নিয়েই ফেলছেন হাতে। হাতে নেওয়ার পরে হুজুর বলছেন যে আমার কাছে তো টাকা নাই, আমি আমার সাহাবী দিয়ে টাকা পাঠিয়ে দেই। সবাই তাজ্জব হয়ে দেখতেছিল ঘটনা। হুজুরের হাতে উটের রশি, আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত